সবাইকে স্বাগত জানাই আজকের রিভিউতে। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় নাটক সিরিজ আমাদের সংসারের ১৩তম পর্ব নিয়ে। পারিবারিক টানাপোড়েন, আবেগ আর গ্রাম বাংলার চিরাচরিত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই পর্বটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। এই পর্বের শুরুতেই দেখা যায় একটি বড় নাটকীয় মোড়। আলিফ এবং শখের গোপনে বিয়ে করার খবরটি বাড়িতে জানাজানি হলে এক বিশাল শোরগোল তৈরি হয়। দাদি থেকে শুরু করে পরিবারের বড়রা সবাই এই ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ হন। তবে আলিফ যখন জানায় যে সে আসলে শখকে বিয়ে করেনি, বরং তার পড়াশোনা চালিয়ে নিতে এবং বাড়িতে থাকার সুযোগ করে দিতেই এই বিয়ের নাটক সাজিয়েছিল, তখন গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। শখ যখন তার বাবার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং তার পরিস্থিতির কথা জানায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। পরিবারের বড় হিসেবে দাদির সিদ্ধান্ত এবং পরে শখকে মেনে নেওয়াটা গল্পের পজিটিভ দিক তুলে ধরেছে। নাটকের গম্ভীর পরিবেশের মাঝেও শিশির এবং অনুর খুনসুটি ও পালঙ্ক নিয়ে ছোটখাটো ঝগড়া দর্শকদের বিনোদন দিয়েছে। এই পর্বটি আমাদের শিখিয়েছে যে একটি সংসার টিকিয়ে রাখতে ধৈর্য এবং আত্মত্যাগের প্রয়োজন। অনেক সময় পরিস্থিতি সামলাতে গিয়ে মানুষ ভুল পথ বেছে নিলেও পরিবারের ভালোবাসা শেষ পর্যন্ত সব কিছু ঠিক করে দিতে পারে। বিশেষ করে শখের পড়াশোনার জন্য পরিবারের বড়দের এগিয়ে আসাটা ছিল একটি প্রশংসনীয় দিক। রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রায়ন এবং সংলাপগুলো ছিল বেশ প্রাণবন্ত। দিলারা জামান এবং অনন্যা ইসলামের সাবলীল অভিনয় নাটকটিকে জীবন্ত করে তুলেছে। সব মিলিয়ে আমাদের সংসারের ১৩তম পর্বটি ছিল আবেগ, রাগ এবং ভালোবাসার এক চমৎকার মিশ্রণ। আপনি যদি পারিবারিক গল্পের নাটক পছন্দ করেন, তবে এই পর্বটি আপনার অবশ্যই দেখা উচিত।